ওভারঅল ঢাকা 12 আসনের কমন প্রবলেম যেটা মূলত দুইটা জিনিসকে কেন্দ্র করে, মাদক এবং চাঁদাবাজি। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় বা উদ্বেগজনক বিষয় দুটো। নাম্বার ওয়ান, আমরা সব এলাকায় দেখছি যে কিছু চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী আছে, যাদের অনেকের নাম অ্যাকচুয়ালি আপনাদের থানাতেও আছে, থানাতেও তারা লিস্টেড, এবং তারা ওপেন নর্মালি তাদের কার্যক্রম পরিচালনা করতেছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে দৃশ্যমান কোনো প্রচেষ্টা আপনাদের থানা থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে দেখা যাচ্ছে না যে তাদেরকে ধরার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো মামলা হচ্ছে যেগুলোর আসামিগুলো প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও ধরার জন্য কোনো দৃশ্যমান কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। এই বিষয়টা ওভারঅল খুব উদ্বেগজনক। এটা আমাদেরকে এবং সমাজের জনমানুষকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অনেক আশঙ্কাগ্রস্ত করে তুলে। আর দ্বিতীয়ত, মাদকের বিষয়টা তো আছে, এটা আমাদের এই ঢাকা 12 আসন র্যাম্পেন্ট সিচুয়েশন, রেল লাইন কেন্দ্রিক এবং আরো বিভিন্ন জোন আছে যেখানে ভয়াবহ অবস্থা। এই মাদকের বিষয়ে আমি দুইটা জিনিস আগে আমরা মাঝে মাঝে অনেক সময় দেখতাম, বাট দীর্ঘদিন যত দেখা যায় না। আইন শৃঙ্খলা বাহিনীর টহলগুলো অনেক কমে গিয়েছে। এলাকা ভিত্তিক রাতে বা সন্ধ্যার পরবর্তীতে যে এলাকা ভিত্তিক বিপজ্জনক যেসব জায়গা আছে মাদকের সেসব জায়গায় যে আইন শৃঙ্খলা বাহিনীর রেগুলার টহল থাকবে, সেই টহলটা তো আসলে দৃশ্যমান হচ্ছে না। আমার বিশ্বাস যে টহলগুলো যদি চালু করা হয় তখন মাদকের সিচুয়েশনটা একটু কন্ট্রোলে চলে আসবে, ওপেন যে ব্যবসা হচ্ছে সেগুলোও কমে আসবে। তো ওভারঅল আমরা রাজনৈতিক সকল যত দল আছি সবাই ইনশাল্লাহ সামনে পরবর্তী 5 বছর যে টেনুয়ার আছে, টেনুয়ারটা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে একই সাথে আমাদের এলাকার উন্নয়ন হিসেবে কাজ করে যাবো। সেই বিষয়ে আমাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং ইনশাল্লাহ আমরা আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবো ইনশাল্লাহ।